থাকলে সমস্ত শুনলে পরিচয় বাড়বে, আমাদের এটাই হচ্ছে কাম্য। যাই হোক, আমরা এই মন্দিরে এসছি, এখানে হচ্ছে লক্ষ্মী পূজা হয়, এখানে হচ্ছে সমস্ত শীতলা মায়ের সেদিকে পুজো হলো। এখন আমরা এসছি গৌরাঙ্গ মহাপুর সামনে। গৌরাঙ্গ মহাপুরকে আমরা স্মরণ করে আমরা অনুষ্ঠানটি শুরু করব। আমাদের আজকে রামকৃষ্ণ কথামৃতের পাঠ গান। যাই হোক, সবাই মিলে বলুন, নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার। আজকে আমাদের যে উদ্যোগ, সেটা শুরুতেই বললাম যে প্রবীণদের উদ্যোগ হতে পারে, কিন্তু সমানভাবে এখানে তরুণ প্রজন্ম সামিল হয়েছে, যেটা আমাদের সমাজের জন্য একটা ভালো ইন্ডিকেশন। এবং তার মধ্যেই আজকে যে খোল বাজাবে ক্লাস 8-এ পড়ে শুভদীপ, ক্লাস 8-এ পড়ে শুভদীপ। ও আগেও আমাদের হজদার বিভিন্ন ধার্মিক যে অনুষ্ঠান হয়েছে, রামায়ণ গান পাঠ বা সেখানে খোল বাজিয়েছে। ওর নিজের যে বিজি স্কেডিউল, একটা স্টুডেন্টের যে স্কেডিউল থাকে, সেইটাকে অতিক্রম করে আমাদের অনুষ্ঠানগুলোতে যে আসে। এবং অবভিয়াসলি ওর মা বাবার যে সাপোর্ট, যে তোমার মা বাবা নয় নিগমানন্দ আসছিল তাই না, তা সত্ত্বেও যে কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠানে যে ও আসে এবং ওর মা বাবা যে ওকে সাপোর্ট করে, তার জন্য ওর মা বাবার জন্য একটা জোরে হাততালি, এই ধরনের তরুণের জন্য একটা জোরে হাততালি, যারা পড়াশোনার পাশাপাশি এই জিনিসটাকেও মেনটেন করতে জানে, যেটা জীবনের মূল কথা। শুরু করবো আমরা অনুষ্ঠানের রামকৃষ্ণ কথামৃত গান পাঠ শুরু করার আগে আরো একবার চকবাজার যুব গোষ্ঠীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ এই ধার্মিক অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা অঙ্গাঙ্গিভাবে জড়িত, মাঝে মাঝেই করা উচিত, সকল সংস্থার করা উচিত, শুধুমাত্র হজদার শ্রদ্ধার নয়। শুরু করব একটি বিষ্ণুপুরের গান। শেখর স্যারকে অনুরোধ করবো, গানটি অত্যন্ত সুন্দর, মনোগ্রাহী, যদিও ডিরেক্টলি রামকৃষ্ণ কথামৃতের সঙ্গে রিলেটেড নয়, কিন্তু আমাদের শহরের এবং ধর্মীয় আলোচনার সঙ্গে যুক্ত, তাই গানটি শুরু করুন। উপস্থিত সুধী দর্শক মন্ডলীকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে যথাযোগ্য স্থানে এবং ঘোষরা সদস্য এবং সদস্যদের যথাযোগ্য স্থানে নমস্কার ও সম্মান জানিয়ে এবং চকবাজার যুবগোষ্ঠীর যেই জায়গাটা সুযোগ করে দিচ্ছে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে এবং নমস্কার জানিয়ে
আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। হোস্টেলের তরফ থেকে আমাকে একটি গান গাওয়ার জন্য বলেছে। গানের মধ্যে কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকলে আপনারা নিজ নিজ গুণে ক্ষমা করবেন। এই গানটি গেয়েছেন, এই গানটি লিখেছেন আমাদের বর্তমান থানার আইসি মাননীয় অতুল সাঁতরা, এবং এই গানটার সুর দিয়েছেন দেবজিৎ রায় এবং গেয়েছেন সরোজিনী ঘোষ। আমি ওই গানটায় আমি করে শোনাচ্ছি। আমার প্রাণের শহর প্রেমের মাটি গুপ্ত বৃন্দাবন, আমার প্রাণের শহর প্রেমের মাটি গুপ্ত বৃন্দাবন, যেটা ভ্রমে বিরাজ করে মদন মোহন, যেটা ভ্রমে বিরাজ করে মদন মোহন, যেটা ভ্রমে বিরাজ করে মদন মোহন, যেটা ভ্রমে বিরাজ করে মদন মোহন। দুই অবতার দুই পাড়াতে, 11 পাড়া 8 পাড়াতে, দুই অবতার দুই পাড়াতে, চড়ে বসে আপন রথে, উল্টো রথে নগর ভ্রমে সঙ্গে ভক্তগণ, যেটা ভ্রমে বিরাজ করে মদন মোহন, যেটা ভ্রমে বিরাজ করে মদন মোহন। কালিন্দীর ওই কালো জলে ইতিহাস কথা বলে, কালিন্দীর ওই কালো জলে ইতিহাস কথা বলে, জ্যোৎস্না রাতের লাল বাঁধে, জ্যোৎস্না রাতের লাল বাঁধে পোড়া মাটির মন্দিরেতে কাব্য ভাষে দৃশ্যপটে, পোড়া মাটির মন্দিরেতে কাব্য ভাষে দৃশ্যপটে, মল্লরাজের কৃষ্টি গাথা করি গো স্মরণ, যেটা ভ্রমে বিরাজ করে মদন মোহন, যেটা ভ্রমে বিরাজ করে মদন মোহন। সন্ধি পুজোয় তো বোধনী মৃন্ময়ী মার আশীর্বাণী, সন্ধি পুজোয় তো বোধনী মৃন্ময়ী মার আশীর্বাণী, ভক্ত কুলে ভরা থাকে বড় প্রাঙ্গণ, ভক্ত কুলে ভরা থাকে বড় প্রাঙ্গণ, চৈত্র শেষের গাজন মেলায় সাড়েশ্বরের দেউল তলায়, চৈত্র মাসের এই চৈত্র শেষের গাজন মেলায় সাড়েশ্বরের দেউল তলায়, বোম ভোলে বোল ভূমে মাঠে শিহরে গাজন, বোম ভোলে মাঠে শিহরে গাজন। ভাদু টুসু গানের কথা রমণীদের জীবন গাথা, ভাদু টুসু গানের কথা রমণীদের জীবন গাথা, সুরে সুরে ছন্দে তালে, সুরে সুরে ছন্দে তালে করি গোবর্ধন, এই যে মানব প্রেমের সৃষ্ট ভূমি নত শিরে চরণ তুমি, মানব প্রেমের সৃষ্ট ভূমি নত শিরে চরণ তুমি, ধূপ ধুনার আলপনে সুর গো গাহ, যেটা ভ্রমে বিরাজ করে মদন, যেটা ভ্রমে বিরাজ করে মদন, যেটা ভ্রমে বিরাজ করে মদন, যেটা ভ্রমে বিরাজ করে মদন নমস্কার নমস্কার নমস্কার।
শুরু হচ্ছে রামকৃষ্ণ কথামৃত পাঠ। যেহেতু পুরোটাই শ্রবণ মনন, তাই জন্য এই দুটির ব্যাপার, তাই জন্য যতক্ষণ অনুষ্ঠানটি চলবে খুব অসুবিধা না হলে মোবাইল ফোনগুলি সাইলেন্ট করে দিন, আর খুব অসুবিধা না হলে স্থান ছেড়ে যাবেন না। তাতে বাইরের যারা দেখছেন তারা আমাদের অনুরোধ করছে যে তারা ওখানে বসেই কাজ করতে করতে অনুষ্ঠানটি দেখতে চান। এই দুটি রুল যদি আমরা ফলো করি তাহলে মনে হয় অনুষ্ঠানটি ভালো হবে। আমি অনুরোধ করছি আমাদের কথামৃত পাঠে যিনি লিড লক্ষ্মী আচার্য সাহেব, তাকে অনুরোধ করছি অনুষ্ঠানটি শুরু করার জন্য। যারা পারফরমেন্স করবেন তাদেরকে অনুরোধ করব, দর্শকদের তো অনুরোধ করলাম, আপনাদেরকে অনুরোধ করব যেন লেস ফ্রিকশন হয়। তাই জন্য যার পরের পারফরমেন্স, যেমন বিষ্ণুপদ স্যার, আপনি চলে আসুন যাতে করে গ্যাপটা কম হয়, যাতে আধ্যাত্মিক রেসটা কেটে না যায়। নমস্কার। ঠাকুর মা স্বামীজির অনুরাগী ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধা নমস্কার জানাই। খসড়ার উদ্যোগে আমরা কথামৃত পাঠ শুরু করেছি। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে কথামৃত মুখনিসৃত বাণী পুস্তক আকারে লিখিত আছে, সেই কথামৃত আমরা পড়া শুরু করেছি। ঠাকুরকে প্রণাম জানিয়ে আমরা পাঠ শুরু করব। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। সর্বধর্মের স্বরূপ, ধর্ম স্থাপনের উদ্দেশ্যে জন্মগ্রহণ করেছেন যে অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণ, তাকে আমরা প্রণাম জানাই। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিरीडितं কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভূরিরা যারা। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবন স্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত, পাপ সমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আপদ। ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন জগতে, তিনিই সর্বশ্রেষ্ঠ দাতা। কথামৃতের আজকে যে অংশটি করব সেটি এই দেবমানব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাধন ক্ষেত্র, যেখানে তিনি 17-18 বছর বয়সে গিয়েছিলেন, আর অসুস্থ হওয়ার আগে পর্যন্ত প্রায় 30 বছর সেখানে ছিলেন। এটি তার সাধন ক্ষেত্র। সেই সাধন ক্ষেত্রের যে বর্ণনা, সেইটি আমরা আজকে আমাদের আজকের পাঠ্য বিষয়। আমি শুরু করছি। দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, প্রথম পরিচ্ছেদ, কালীবাড়ি ও উদ্যান। শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কালীবাড়ির মধ্যে চাঁদনী ও দ্বাদশ শিব মন্দির, পাকা উঠান ও বিষ্ণুঘর, শ্রী শ্রী ভবতারিণী মা কালী, নাট মন্দির, ভাঁড়ার, ভোগঘর, অতিথিশালা ও বলিদানের স্থান, দপ্তরখানা, ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘর, নহবত, বকুলতলা ও পঞ্চবটী, ঝাউতলা, বেলতলা ও কুঠি, বাসন মাজার ঘাট, গাজীতলা, সদর ফটক ও খিড়কি ফটক, হাঁসপুকুর, আস্তাবল, গোশালা ও পুষ্পোদ্যান, শ্রীরামকৃষ্ণের ঘরের বারান্দা, আনন্দ নিকেতন। যে সমস্ত ভক্তবৃন্দ
দক্ষিণেশ্বর গেছেন, অনেকেই গেছেন, তাদের সামনে এই বর্ণনাটি ছবির মতো ভেসে ওঠার কথা। আজ রবিবার, ভক্তদের অবসর হইয়াছে, তাই তাহারা দলে দলে শ্রী শ্রী পরমহংসদেবকে দর্শন করিতে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আসিতেছেন। সকলেরই অবারিত দ্বার, যিনি আসিতেছেন ঠাকুর তাহারই সহিত কথা কইতেছেন। সাধু, পরমহংস, হিন্দু, খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, শাক্ত, বৈষ্ণব, পুরুষ, স্ত্রীলোক সকলেই আসিতেছেন। ধন্য রানী রাসমণি, তোমারই স্বীকৃতি বলে এই সুন্দর দেবালয় প্রতিষ্ঠিত হইয়াছে। আবার এই সচল প্রতিমা, এই মহাপুরুষকে লোকে আসিয়া দর্শন ও পূজা করিতে পাইতেছে। চাঁদনী ও দ্বাদশ শিব মন্দির। কালীবাড়িটি কলিকাতা হইতে 2.5 ক্রোশ উত্তরে হইবে, ঠিক গঙ্গার উপরে। নৌকা হইতে নামিয়া সুবিস্তীর্ণ সোপানাবলী দিয়া পূর্বাশ্র হইয়া উঠিয়া কালীবাড়িতে প্রবেশ করিতে হয়। এই ঘাটে পরমহংসদেব স্নান করিতে হয়। সোপানের পরেই চাঁদনী, সেখানে ঠাকুর বাড়ির চৌকিদারেরা থাকে। তাহাদের খাটিয়া, আম কাঠের সিন্দুক, 2-1টা লোকা সেই চাঁদনীতে মাঝে মাঝে পড়িয়া আছে। পাড়ার বাবুরা যখন গঙ্গা স্নান করিতে আসেন, কেহ কেহ সেই চাঁদনীতে বসিয়া খোশ গল্প করিতে করিতে তেল মাখেন। যে সকল সাধু, ফকির, বৈষ্ণব, বৈষ্ণবী অতিথিশালার প্রসাদ পাইবেন বলিয়া আসেন, তাহারাও কেহ কেহ ভোগের ঘণ্টা পর্যন্ত এই চাঁদনীতে অপেক্ষা করেন। কখনো কখনো দেখা যায় বৈদিক বস্ত্রধারিণী ভৈরবী ত্রিশূল হস্তে এই স্থানে বসিয়া আছেন। তিনিও সময় হলে অতিথিশালায় যাইবেন। চাঁদনীটি দ্বাদশ শিব মন্দিরের ঠিক মধ্যবর্তী। তন্মধ্যে 6টি মন্দির চাঁদনীর ঠিক উত্তরে, আর 6টি মন্দির চাঁদনীর ঠিক দক্ষিণে। নৌকা যাত্রীরা এই দ্বাদশ মন্দির দূর হইতে দেখিয়া বলিয়া থাকে, ওই রাসমণির ঠাকুর বাড়ি। পাকা উঠান ও বিষ্ণুঘর। চাঁদনী ও দ্বাদশ মন্দিরের পূর্ববর্তী স্টক নির্মিত পাকা উঠান। উঠানের মাঝখানে সারি সারি 2টি মন্দির। উত্তর দিকে রাধাকান্তের মন্দির, তাহার ঠিক দক্ষিণে মা কালীর মন্দির। রাধাকান্তের মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ পশ্চিমাশ্ব। সিঁড়ি দিয়া মন্দিরে উঠিতে হয়। মন্দির তল মর্মর প্রস্তর আবৃত। মন্দিরের সম্মুখস্থ দালানে ঝাড় টাঙানো আছে, এখন ব্যবহার নাই, তাই রক্ত বস্ত্রের আবরণী দ্বারা রক্ষিত। একটি দারোয়ান পাহারা দিতেছে। অপরাহ্নে পশ্চিমের রৌদ্রে পাছে ঠাকুরের কষ্ট হয়, তাই ক্যানভিসের পর্দার বন্দোবস্ত আছে। দালানের সারি সারি খিলানের উপর উহাদের দ্বারা আবৃত হয়। দালানের দক্ষিণ পূর্ব কোণে একটি গঙ্গাজলের জ্বালা। মন্দিরের চৌকাঠের নিকট একটি পাত্রে শ্রীচরণামৃত। ভক্তেরা আসিয়া ঠাকুর প্রণাম করিয়া ওই চরণামৃত লইবেন। মন্দির মধ্যে সিংহাসনারূঢ় শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে পূজারীর কার্যে প্রথম ব্রতী হন 1857-58 খ্রিস্টাব্দ। আপনাদের সকলকে নমস্কার জানাই। আমাকে গুরু বন্দনা করতে বলা হয়েছে, সেই কারণে আমি গুরু বন্দনা করব। আর আপনারা যারা এখানে রয়েছেন প্রত্যেকে নিজ নিজ গুরুকে স্মরণ করবেন। আর যদি গানটি জানা থাকে তাহলে আমার সঙ্গে গলা মিলাবেন। মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং
তৎপর দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। ভবসাগর কারণ কারণ হে রবি নন্দন বন্ধন অঞ্জন হে। ভবসাগর কারণ কারণ হে রবি নন্দন বন্ধন অঞ্জন হে। শরণাগত কিঙ্কর ভীত মনে। শরণাগত কিঙ্কর ভীত মনে। গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব দয়া কর দীন জনে। হৃদি কন্দর তামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে। পর ব্রহ্ম পরাৎপর বেদ ভনে। পর ব্রহ্ম পরাৎপর বেদ ভনে। গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব দয়া কর দীন জনে। মনবারণ শাসন অঙ্কুশ হে নরপ্রাণ ধরে হরি চাক্ষুষ হে। গুণগান পরায়ণ দেবগণে। গুণগান পরায়ণ দেবগণে। গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব দয়া কর দীন জনে। কুলকুণ্ডলিনী ঘুম ভঞ্জক হে হৃদি গ্রন্থি বিদারণ কারক হে। মম মানস চঞ্চল রাত্র দিনে। মম মানস চঞ্চল রাত্র দিনে। গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব দয়া কর দীন জনে। ত্রিপুসূদন মঙ্গল নায়ক হে সুখ শান্তি বরা ভয় দায়ক হে। ত্রয়তাপহারে তব নাম গুণে। ত্রয়তাপহারে তব নাম গুণে। গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব দয়া কর দীন জনে। অভিমান
জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে তব নাম সদা শুভ সাধক হে পতিতাধম মানব পাবক হে মহিমা তব গোচর শুদ্ধ মনে মহিমা তব গোচর শুদ্ধ মনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক হে ভবরূপ বিকার বিনাশক হে মন যেন রহে তব শ্রীচরণে মন যেন রহে তব শ্রীচরণে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে cháy chứ নমস্কার, আমি একটি শ্যামা সঙ্গীত গাইছি, নাম মা মাগো তোর মতো মাতো মিঠু আর তো
শ্রীরাম কৃষ্ণ জগৎ ছাড়া তোরই লীলামা জগৎ ছাড়া তোরই লীলা আমি কি তার দিশা পাই প্রভু আর তো দেখি মাগো তোর মতো মায়া তো নিঠুর আর তো দেখি না। কালো মেয়ে বলে মা কালো মেয়ে বলে মনটা কি তোর এতই কালো চোখ মেলে তুই চাইলি না মা চোখ মেলে তুই চাইলি না মা দেখলি না তো আরো ভালো দেখলি না তো আরো ভালো যে তোরে মা সদাই ডাকে ভিক্ষার ঝুলি দিস মাতাকে মা মা যে তোরে মা সদাই ডাকে ভিক্ষার ঝুলি দিস মাতাকে কোন গুণে তুই গুণময়ী মা কোন গুণে তুই গুণময়ী আমারে আজ বল মাতাই প্রভু আর তো দেখি না মাগো তোর মতো মায়া তো নিঠুর আর তো দেখি না প্রভু আর তো দেখি না। শ্রী শ্রী ভবতারিণী মা কালী। দক্ষিণের মন্দিরে সুন্দর পাষাণময়ী কালী প্রতিমা। মার নাম ভবতারিণী। শ্বেত কৃষ্ণ মর্মর প্রস্তরাবৃত মন্দির তল ও সোপানযুক্ত উচ্চ বেদী। বেদির উপরে রৌপ্যময় সহস্রদল পদ্ম, তাহার উপরে শিব। শিব হইয়া দক্ষিণ দিকে মস্তক, উত্তর দিকে পা করিয়া পড়িয়া আছেন। শিবের প্রতিকৃতি শ্বেত প্রস্তর নির্মিত। তাহার হৃদয়োপরি বারাণসী চেরি পরিহিতা নানা ভরণালঙ্কৃতা এই সুন্দর ত্রিনয়নী শ্যামাকালীর প্রস্তরময় মূর্তি। শ্রী পাদপদ্মে নূপুর, গুজরি, পঞ্চম, পাঁজেব, চুটকি আর জবা বিল্লপত্র। পাঁজেব পশ্চিমের মেয়েরা পরে। পরমহংসদেবের ভারী স্বাদ, তাই মথুরবাবু পরাইয়াছেন। মার হাতে সোনার বাউটি, তাবিজ ইত্যাদি। অগ্রহাতে বালা, নারিকেল ফুল, কইঁচে, বাউটি। মধ্য হাতে তার, তাবিজ ও বাজু। তাবিজের ছাপা দোদুল্যমান। গলদেশে চিক, মুক্তার 7 নর মালা, সোনার 32 নর, তারাহার ও সুবর্ণ নির্মিত মুন্ডমালা। মাথায় কামকুট, কানে কানবালা, কানপাশ, ফুল ঝুমকো, চৌদানি ও মাছ। নাসিকায় নথ, নোলক দেওয়া।
ত্রিনয়নীর বাম হস্তদ্বয়ে নৃমুন্ন ও অসি, দক্ষিণ হস্তদ্বয়ে বরাভয়, কোটি দেশে নরকর মালা, নিম ফল ও কোমর পাটা। মন্দির মধ্যে উত্তর পূর্ব কোণে বিচিত্র শয্যা, মা বিশ্রাম করেন। দেওয়ালের এক পার্শ্বে চামর ঝুলিতেছে। ভগবান শ্রীরামকৃষ্ণ ওই চামর লইয়া কতবার মাকে বেজন করিয়াছেন। বেদির উপর পদ্মাসনে রূপার গেলাসে জল, তলায় সারি সারি ঘটি, তন্মধ্যে শ্যামার পান করিবার জল। পদ্মাসনের উপর পশ্চিমে অষ্টধাতু নির্মিত সিংহ, পূর্বে গধিকা ও ত্রিশূল। বেদির অগ্নিকোণে শিবা, দক্ষিণে কালো প্রস্তরের বৃষ ও ঈশানকোণে হংস। বেদি উঠিবার সোপানে রৌপ্যময় ক্ষুদ্র সিংহাসনোপরি নারায়ণ শিলা। এক পাশে পরমহংসদেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্টম ধাতু নির্মিত রামলালা নামধারী শ্রীরামচন্দ্রের বিগ্রহ মূর্তি ও বানেশ্বর শিব। আরও অন্যান্য দেবতা আছেন। দেবী প্রতিমা দক্ষিণাস্যা। ভবতারিণীর ঠিক সম্মুখে অর্থাৎ দেবীর ঠিক দক্ষিণে ঘট স্থাপনা হইয়াছে, সিন্দুর রঞ্জিত, পূজান্তে নানা কুসুম বিভূষিত, পুষ্পমালা শোভিত মঙ্গল ঘট। দেওয়ালের এক পাশে জলপূর্ণ তামার ঝাড়ি, মা মুখ ধুইবেন। ঊর্ধ্বে মন্দিরে চাঁদোয়া, বিগ্রহের পশ্চাৎ দিকে সুন্দর বারাণসী বস্ত্রখণ্ড লম্বমান। বেদির চারিকোণে রৌপ্যময় স্তম্ভ, তদুপরি বহুমূল্য চন্দ্রাতপ, উহাতে প্রতিমার শোভা বর্ধন হইয়াছে। মন্দির দুহারা দালানটির কয়েকটি ফুকর সুদৃঢ় কপাট দ্বারা সুরক্ষিত। একটি কপাটের কাছে চৌকিদার বসিয়া আছে। মন্দিরের দ্বারে পঞ্চপাত্রে শ্রী চরণামৃত। মন্দির শীর্ষ নবরত্ন মণ্ডিত, নিচের থাকে 4টি চূড়া, মধ্যে থাকে 4টি ও সর্বোপরি একটি চূড়া এখন ভাঙিয়া রহিয়াছে। এই মন্দিরে এবং রাধাকান্তের ঘরে পরমহংসদেব পূজা করিয়াছিলেন। নমস্কার। নমস্কার। দাঁড়ান বুঝি একটা জিনিস বলবো। আমাকে যখন শান্তনু ফোন করেছিল সকালে দিকে, বলছে স্যার আপনাকে দুটো গান করতে হবে, একটা ঠাকুরের একটা মায়ের। একটা গান করবো, একটা করবো, ঠিক। যে ঠাকুরের করবো না মায়ের, সেটা আমার উপরে ছাড়ো। হ্যাঁ, তো ঘটনা যেটা একটাই করছি, সেটা তাহলে তাহলে ওই কথাটা অপর সঙ্গে পেয়ে যাচ্ছে। আসছে জয় ঠাকুর। রামকৃষ্ণ নামে জোয়ার এলো, রামকৃষ্ণ নামের জোয়ার এলো, ভাসিয়ে দে না তরি ভাব ভক্তি উঠলে উঠে আমরি মরি। রামকৃষ্ণ নামের জোয়ার এলো, ভাসিয়ে দে না তরি ভাব ভক্তি উঠলে ওঠে আহা মরি মরি। কাম কাঞ্চন ডুবে ময়লা অথই জলেতে, কাম কাঞ্চন ডুবে ময়লা অথই জলেতে। ঠাকুর গো
উঠল ফুটে ভক্তি প্রেমেতে, ভাব ভক্তি উঠলে ওঠে আহা মরি মরি ঠাকুর, ভাব ভক্তি উঠলে উঠে আহা মরি মরি। তুমি ভয় পেও না মাঝ দরিয়ায় যদি ঝড় ওঠে, ঠাকুর গো তুমি ভয় পেও না মাঝ দরিয়ায় যদি ঝড় ওঠে, যদি ইন্দ্রিয় আর রিপু ধরো, ইন্দ্রিয় আর রিপু ধরো বিষয় কানে ছোটে, ভাব ভক্তি উঠলে উঠে আহা মরি মরি। নামের হালকি ধরে শক্ত করে বেজাও তরি, ঠাকুর গো নামের হালকি ধরে শক্ত করে বেজাও তরি, শেষে ভবের বারে নিয়ে যাবে, ভবের পারে নিয়ে যাবে রামকৃষ্ণ কান্ডারি, ভাব ভক্তি উঠলে ওঠে আহা মরি মরি। রামকৃষ্ণ নামের জোয়ার এলো, রামকৃষ্ণ নামের জোয়ার এলো ভাসিয়ে দে না করি, ভাব ভক্তি উঠলে ওঠে আহা মরি মরি, ভাব ভক্তি উঠলে ওঠে আহা মরি মরি, ভাব ভক্তি উঠলে ওঠে আহা মরি। নমস্কার। দক্ষিণেশ্বর ঠাকুরবাড়ি নাট মন্দির। কালী মন্দিরের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে সুন্দর সুবিস্তৃত নাট মন্দির। নাট মন্দিরের উপর শ্রী শ্রী মহাদেব ও নন্দী ও ভৃঙ্গি। মার মন্দিরে প্রবেশ করিবার পূর্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈশ্বর মহাদেবকে হাত জোর করিয়া প্রণাম করিতেন, যেন তাহার আজ্ঞা লইয়া মন্দিরে প্রবেশ করিতেছেন। নাট মন্দিরের উত্তর দক্ষিণে স্থাপিত দুই সারি অতি উচ্চ স্তম্ভ, তদুপরি ছাদ। স্তম্ভ শ্রেণীর পূর্ব দিকে ও পশ্চিম দিকে নাট মন্দিরে দুই কক্ষ। পূজার সময় মহোৎসবকালে, বিশেষত কালী পূজার দিন নাট মন্দিরে যাত্রা হয়। এই নাট মন্দিরে রাসমণির জামাতা মথুর বাবু শ্রীরামকৃষ্ণের উপদেশে ধান্য মেরু করিয়াছিলেন। এই নাট মন্দিরে সর্বসমক্ষে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভৈরবী পূজা করিয়াছিলেন। ভাড়া, ভোগঘর ও অতিথিশালা বলিস্থান। চকমেরা উঠানের পশ্চিম পার্শ্বে দ্বাদশ মন্দির, আর তিন পার্শ্বে একতলা ঘর। পূর্ব পার্শ্বের ঘরগুলির মধ্যে ভাড়া, লুচি ঘর, বিষ্ণুর ভোগ ঘর, নৈবেদ্য ঘর, মায়ের ভোগ ঘর, ঠাকুরদের রান্নাঘর ও অতিথিশালা। অতিথি সাধু যদি অতিথিশালায় না খান, তাহা হইলে দপ্তরখানায় খাজাঞ্চির কাছে যাইতে হয়। খাজাঞ্চি ভান্ডারীকে হুকুম দিলে সাধু ভাড়ার হইতে সিধা লন। নাট মন্দিরের দক্ষিণে বলিদানের স্থান।
বিষ্ণুঘর। বিষ্ণুঘরের রান্না নিরামিষ। কালীঘরের ভোগের ভিন্ন রন্ধনশালা। রন্ধনশালার সম্মুখে দাসীরা বড় বড় বটি লইয়া মাছ কুটিতেছে। অমাবস্যায় একটি ছাগ বলি হয়। ভোগ 2 প্রহর মধ্যে হইয়া যায়। ইতিমধ্যে অতিথিশালায় একখানা শাল পাতা লইয়া সারি সারি কাঙাল, বৈষ্ণব, সাধু অতিথি বসিয়া পড়ে। ব্রাহ্মণদের পৃথক স্থান করিয়া দেয়া হয়। কর্মচারী ব্রাহ্মণদের পৃথক আসন হয়। খাজাঞ্চির প্রসাদ তাহার ঘরে পৌঁছাইয়া দেওয়া হয়। যানবাজারের বাবুরা আসিলে উঠিতে থাকেন, সেইখানে প্রসাদ পাঠানো হয়। দপ্তরখানা। উঠানের দক্ষিণে সারি সারি ঘরগুলিতে দপ্তরখানা ও কর্মচারী দিগের থাকিবার স্থান। এখানে খাজাঞ্চি, মুহুরি সর্বদা থাকেন, আর ভান্ডারী, দাসদাসী, পূজারী, রাঁধুনি, ব্রাহ্মণ ঠাকুর ইত্যাদি ও দারোয়ানদের সর্বদা যাতায়াত। কোনো কোনো ঘর চাবি দেওয়া। তন্মধ্যে ঠাকুরবাড়ির আসবাব, শতরঞ্জি, শামিয়ানা ইত্যাদি থাকে। এই সারির কয়েকটা ঘর পরমহংস দেবের জন্মোৎসব উপলক্ষে ভাড়ার ঘর করা হইত। তাহার দক্ষিণ দিকের ভূমিতে মহা মহোৎসবের রান্না হইত। উঠানের উত্তরে একতলা ঘরের শ্রেণী, তাহার ঠিক মাঝখানে দেউড়ি। চাঁদনির ন্যায় সেখানেও দারোয়ানরা পাহারা দিতেছে। উভয় স্থানে প্রবেশ করিবার পূর্বে বাহিরে জুতা রাখিয়া যাইতে হইবে। নমস্কার। প্রেম ভরে মনের গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনের গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনের গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। অন্তরে যতনে রাখো মনের গাহ নাম, অন্তরে যতনে রাখো মনের গাহ নাম। দিন কালে ধাম রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনের গাও রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। এক বিনতে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, এক বিনতে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম। শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যামা সীতারাম, শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যামা সীতারাম। শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনের গাও রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। নাম মোক্ষ একই জেনে উন্ডে গাহ নাম, নাম মোক্ষ একই জেনে মনের গাহ নাম। জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম,
শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনে গাবো রাম কৃষ্ণ নাম, শ্রী 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 রাম কৃষ্ণ নাম। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘর। উঠানের ঠিক উত্তর পশ্চিমে কোণে অর্থাৎ দ্বাদশ মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংসদেবের ঘর। ঘরের ঠিক পশ্চিম দিকে অর্ধমণ্ডলাকার একটি বারান্দা। সেই বারান্দায় শ্রীরামকৃষ্ণ পশ্চিমাশ্ব হইয়া গঙ্গা দর্শন করিতেন। এই বারান্দার পরেই পথ, তাহার পশ্চিমে পুষ্পোদ্যান, তৎপরে পোস্তা, তাহার পরে পুত সলিলা সর্বতীর্থময়ী কলকানন্দী গঙ্গা, নহবত, বকুলতলা ও পঞ্চবটী। পরমহংসদেবের ঘরের ঠিক উত্তরে একটি চতুষ্কোণ বারান্দা, তাহার উত্তরে উদ্যান পথ, তাহার উত্তরে আবার পুষ্পোদ্যান, তাহার পরেই নহবতখানা। নহবতের নিচের ঘরে তাহার স্বর্গীয়া পরমাধ্যা বৃদ্ধা মাতা ঠাকুরানী ও পরে শ্রী শ্রী মা থাকিতেন। নহবতের পরে বকুলতলা ও বকুলতলার ঘাট, এখানে পাড়ার মেয়েরা স্নান করেন। এই ঘাটে পরমহংসদেবের বৃদ্ধা মাতা ঠাকুরানী গঙ্গা লাভ হয় 1877 খ্রিস্টাব্দে। বকুলতলার আরও কিছু উত্তরে পঞ্চবটী। এই পঞ্চবটীর পাদমূলে বসিয়া পরমহংসদেব অনেক সাধনা করিয়াছিলেন, আর ইদানিং ভক্ত সঙ্গে এখানে সর্বদা পাদচারণ করিতেন। গভীর রাত্রে সেখানে কখনো কখনো উঠিয়া যাইতেন। পঞ্চবটীর বৃক্ষগুলো বট, অশ্বত্থ, নিম্ব, আমলকি ও বিল্ব ঠাকুর নিজের তত্ত্বাবধানে রোপণ করিয়াছিলেন। শ্রী বৃন্দাবন হইতে ফিরিয়া আসিয়া এখানে রজ ছড়াইয়া দিয়াছিলেন। এই পঞ্চবটী ঠিক পূর্ব গায়ে একখানি কুটির নির্মাণ করাইয়া ভগবান শ্রীরামকৃষ্ণ তাহাতে আসিয়া অনেক ঈশ্বর চিন্তা, অনেক তপস্যা করিয়াছিলেন। এই কুটির এক্ষণে পাকা হইয়াছে। পঞ্চবটীর মধ্যে সাবেক একটি বট গাছ আছে, তৎসঙ্গে একটি অশ্বত্থ গাছ, দুটি মিলিয়া যেন একটি হইয়াছে। বৃদ্ধ গাছটি বয়সাধিক্যবশত বহু কঠোর বিশিষ্ট ও নানা পক্ষী সমাকুল ও অন্যান্য জীবেরও আবাসস্থান হইয়াছে। পাদমূলে স্টক নির্মিত সোপানযুক্ত মণ্ডলাকার বেদী সুভূষিত। এই বেদীর উত্তর পশ্চিমাংশে আসীন হইয়া ভগবান শ্রীরাম কৃষ্ণ অনেক সাধনা করিয়াছিলেন। আর বস্ত্রের জন্য যেমন গাভী ব্যাকুল হয়, সেইরূপ ব্যাকুল হইয়া ভগবান কত ডাকিতেন। আজ সেই পবিত্র আসনোপরি বটবৃক্ষে সখী বৃক্ষ অস্বস্থের একটি ডাল ভাঙিয়া পড়িয়া আছে। ডালটি একেবারে ভাঙিয়া যায় নাই, মূল তরুর সঙ্গে অর্ধ সংলগ্ন হইয়া আছে। বুঝি সে আসনে বসিবার এখনো কোনো মহাপুরুষের জন্মের না। হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ রাম।
নাম রাম কৃষ্ণ এক আধারে কৃষ্ণ রাম কৃষ্ণ নাম বল অবিরাম কলির তারক ব্রহ্ম রাম কৃষ্ণ নাম বল অবিরাম কলির তারক ব্রহ্ম রাম কৃষ্ণ নাম হাতে হাতে তালি দিয়ে বল রাম কৃষ্ণ নাম রাম কৃষ্ণ এক আধারে কৃষ্ণ নাম রাম কৃষ্ণ এক আধারে কৃষ্ণ নাম যুগেতে সারদারাম কৃষ্ণ নামের খেলা পারে যেতে চাকরি যদি তোরা এই বেলা এই যুগেতে সারদারাম কৃষ্ণ নামের খেলা পারে যেতে চাকরি যদি তোরা এই বেলা এই যুগেতে সারদারাম কৃষ্ণ মধুর সারদারাম কৃষ্ণ মধুর নাম যুগের হাওয়া লাগিয়ে পালে হরি গুণগান বলো রাম কৃষ্ণ রাম বলো রাম কৃষ্ণ নাম হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম রাম কৃষ্ণ এক আধারে কৃষ্ণ নাম রাম কৃষ্ণ এক আধারে রাম কৃষ্ণ নাম বল অবিরাম কলির তারক ব্রহ্ম রাম কৃষ্ণ নাম রাম কৃষ্ণ নাম বল অবিরাম কলির তারক ব্রহ্ম রাম কৃষ্ণ নাম শরণাগতির কোন বিকল্প যে নাই সংসার আগ্নিতে কেন পুড়ে মর ভাই শরণাগতির কোন বিকল্প যে নাই সংসার আগ্নিতে কেন পুড়ে মর ভাই মরি মরি রাম কৃষ্ণ মধুর নাম গান মরি মরি রাম কৃষ্ণ মধুর নাম গান সারদা নামের সাথে পরশুধা পান বলো রাম কৃষ্ণ নাম বলো রাম কৃষ্ণ নাম হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম রাম কৃষ্ণ এক আধারে কৃষ্ণ নাম রাম কৃষ্ণ এক আধারে কৃষ্ণ জীবের দুঃখে কাতর হয়ে পরব্রহ্ম এসেছে কলসে কলসে আবার কৃপা বাড়ি এনেছে জীবের দুঃখে কাতর হয়ে পরব্রহ্ম এসেছে কলসে কলসে আবার কৃপা বাড়ি এনেছে মোদের দুঃখে কাতর হয়ে পরব্রহ্ম এসেছে কলসে কলসে আবার কৃপা বাড়ি এনেছে আই তোরা ওরে করি আত্মনিবেদন আই তোরা ওরে করি আত্মনিবেদন জীবনে মরণে রাখি
চরণ, জীবনে মরণে রাখি অভয় চরণ। রাম কৃষ্ণ নাম বলো, রাম কৃষ্ণ নাম, হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ রাম। রাম কৃষ্ণ নাম বলো অবিরাম, কলির তারক ব্রহ্ম রাম কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ নাম বলো অবিরাম, কলির তারক ব্রহ্ম রাম কৃষ্ণ নাম। হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ রাম। আজ আমি শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে ছাউতলা, বেলতলা ও কুঠি এই অংশটি পড়ব। পঞ্চবটি আরো উত্তরে খানিকটা গিয়া লোহার তারের রেল আছে, সেই রেলের ওপারে ছাউতলা, সারি সারি চারিটি ঝাউঘাট। ঝাউতলা দিয়া পূর্ব দিকে খানিকটা গিয়া বেলতলা। এখানেও পরমহংসদেব অনেক কঠিন সাধনা করিয়াছিলেন। ঝাউতলা ও বেলতলার পরে উন্নত প্রাচীর, তাহারই উত্তরে গভর্নমেন্টের বারুদ ঘর। উঠানের দেউড়ি হইতে উত্তর মুখে বহির্গত হইয়া দেখা যায় সম্মুখে দ্বিতল কুঠি। ঠাকুর বাড়িতে আসিলে রানী রাসমণি, তাহার জামাই মথুরবাবু প্রভৃতি এই কুঠিতে থাকিতেন। তাহাদের জীবদ্দশায় পরমহংসদেব এই কুঠির বাড়ির নিচের পশ্চিমের ঘরে থাকিতেন। এই ঘর হইতে বকুলতলার ঘাটে যাওয়া যায় ও বেশ গঙ্গা দর্শন হয়। বাসন মাজার ঘাট, গাজীতলা ও দুই ফটক। উঠানের দেউড়ি ও কুঠির মধ্যবর্তী যে পথ, সেই পথ ধরিয়া পূর্ব দিকে যাইতে যাইতে ডান দিকে একটি বাঁধা ঘাট বিশিষ্ট সুন্দর পুষ্করিণী। মা কালীর মন্দিরের ঠিক পূর্ব দিকে এই পুকুরের একটি বাসন মাজার ঘাট ও উল্লিখিত পথের অনতি দূরে আর একটি ঘাট। পথপার্শ্বস্থিত ওই ঘাটের নিকট একটি গাছ আছে, তাহাকে গাজীতলা বলে। ওই পথ ধরিয়া আর একটু পূর্বমুখে যাইলে আবার একটি দেউড়ি। বাগান হইতে বাহিরে আসিবার সময় সদর ফটক। এই ফটক দিয়া আলমবাজার বা কলিকাতার লোক যাতায়াত করেন। দক্ষিণেশ্বরের লোক খিড়কি ফটক দিয়া আসে। কলিকাতার লোক প্রায় এই সদর ফটক দিয়া কালীবাড়িতে প্রবেশ করেন। সেখানেও দারোগান বসিয়া পাহারা দিতেছে। কলিকাতা হইতে পরমহংসদেব যখন গভীর রাত্রে কালীবাড়িতে ফিরিয়া আসিতেন, তখন এই দেউড়ির দারোগান চাবি খুলিয়া দিত। পরমহংসদেব দারোয়ানকে ডাকিয়া ঘরে লইয়া যাইতেন ও লুচি মিষ্টান্নাদি ঠাকুরের প্রসাদ তাহাকে দিতেন। নমস্কার।
পরমা প্রকৃতি তুমি অভয় বরদান, নর দেহ ধরি মাগো করিছ সর্বদা। তবাকার হৃদয়ের সন্তাপ হর, জগত জননী বন্দি তোমার চরণ। জগত জননী বন্দি তোমার চরণ। জগত জননী বন্দি তোমার চরণ। গুণহীন অপরাধী সন্তান তোমার, কৃপা করে কৃপাময় করো মা উদ্ধার। কৃপা করো মহাদেবী নমি তব পদে, চরণে আশ্রয় দান করো মা তারণ। চরণে আশ্রয় দান করো মা শারদে, চরণে আশ্রয় দান করো মা শারদে। রামকৃষ্ণ গত প্রাণ রামকৃষ্ণ নাম, শুনিলে আনন্দ পাও তোমারে প্রণাম। পবিত্র চরিত্র তব পবিত্র জীবন, পবিত্রতা স্বরূপিণী বন্দি চরণ। পবিত্রতা স্বরূপিণী বন্দি চরণ, পবিত্রতা স্বরূপিণী বন্দি চরণ। জ্ঞান ভক্তি প্রদায়িনী নমিমা তোমারে, দয়া স্বরূপিণী রামকৃষ্ণ পূজিতারে। প্রসন্ন হইও মাগো যাচি সবিনয়ে, চিরদিন স্নেহ ধন্য রেখো হেত নয়ে। চিরদিন স্নেহ ধন্য রেখো হেত নয়ে, চিরদিন স্নেহ ধন্য রেখো হেত নয়ে। এক বিন্দু প্রেম ভক্তি করিয়া সিঞ্চন, প্রশান্ত করিয়া দাও আমাদের মন। পদাশ্রয় করি রাম কৃষ্ণ সারদার, উভয়েরই নমস্কার করি বারংবার। উভয়েরই নমস্কার করি বারংবার, উভয়েরই নমস্কার করি বারংবার, উভয়েরই নমস্কার করি বারংবার, উভয়েরই নমস্কার করি বারংবার। হাঁসপুকুর, আস্তাবল, গোশালা ও পুষ্পোদ্যান। পঞ্চবটির পূর্ব দিকে আর একটি পুষ্করিণী, নাম হাঁসপুকুর। ওই পুষ্করিণীর উত্তর পূর্ব কোণে আস্তাবল ও গোশালা। গোশালার পূর্ব দিকে খিড়কি ফটক। এই ফটক দিয়া দক্ষিণেশ্বরে গ্রামে যাওয়া যায়। যে সকল পূজারী বা অন্য কর্মচারী পরিবার আনিয়া দক্ষিণেশ্বরে রাখিয়াছেন, তাহারা বা তাহাদের ছেলেমেয়েরা এই পথ দিয়া যাতায়াত করেন। উদ্যানের দক্ষিণ প্রান্ত হইতে উত্তরে বকুলতলা ও পঞ্চবটি পর্যন্ত গঙ্গার ধার দিয়া পথ গিয়াছে। সেই পথের দুই পার্শ্বে পুষ্পবৃক্ষ। আবার কুঠির দক্ষিণ পার্শ্ব দিয়া পূর্ব পশ্চিমে যে পথ গিয়াছে, তাহারও দুই পার্শ্বে পুষ্পবৃক্ষ। গাজীতলা হইতে গোশালা পর্যন্ত কুঠি ও হাঁসপুকুরের পূর্ব দিকে যে ভূমিখণ্ড, তাহার মধ্যেও নানা জাতীয় পুষ্পবৃক্ষ, ফলের বৃক্ষ ও একটি পুষ্করিণী আছে। অতি প্রত্যুষে পূর্ব দিক রক্তিম বর্ণ হইতে না হইতে
যখন মঙ্গল আরতির সুমধুর শব্দ হইতে থাকে ও সানায়ে প্রভাতী রাগ রাগিনী বাজিতে থাকে, তখন হইতেই মা কালীর বাগানে পুষ্পচয়ন আরম্ভ হয়। গঙ্গা তীরে পঞ্চবটির সম্মুখে বিল্ল বৃক্ষ ও সৌরভপূর্ণ গুলচি ফুলের গাছ। মল্লিকা, মাধবী ও গুলচি ফুল শ্রী রামকৃষ্ণ বড় ভালোবাসিতেন। মাধবীলতা শ্রী বৃন্দাবন ধাম হইতে আনিয়া তিনি পুঁতিয়া দিয়াছেন। হাঁসপুকুর ও কুঠির পূর্ব দিকে যে ভূমিখণ্ড, তন্মধ্যে পুকুরের ধারে চম্পক বৃক্ষ, কিয়দ্দূরে ঝুমকা জবা, গোলাপ ও কাঞ্চন পুষ্প। বেড়ার উপরে অপরাজিতা, নিকটে জুঁই, কোথাও বা শেফালিকা। দ্বাদশ মন্দিরের পশ্চিম গা বরাবর শ্বেত করবী, রক্ত করবী, গোলাপ, জুঁই, বেল, কচ্ছিত বা ধূস্তর পুষ্প মহাদেবের পূজা হইবে। মাঝে মাঝে তুলসী উচ্চ স্তব নির্মিত মঞ্চের উপর রোপণ করা হইয়াছে। নহবতের দক্ষিণ দিকে বেল, জুঁই, গন্ধরাজ, গোলাপ। বাঁধাঘাটের অনতি দূরে পদ্মকরবী ও কোকিলাক্ষ। পরমহংসদেবের ঘরের পাশে দুই একটি কৃষ্ণচূড়ার বৃক্ষ ও আশেপাশে বেল, জুঁই, গন্ধরাজ, গোলাপ, মল্লিকা, জবা, শ্বেতকরবী, রক্তকরবী, আবার পঞ্চমুখী জবা, চিনি জাতীয় জবা। শ্রী রামকৃষ্ণ এককালে পুষ্পচয়ন করিতেন। একদিন পঞ্চবতী সম্মুখস্থ একটি বিল্ল বৃক্ষ হইতে বিল্লপত্র চয়ন করিতেছিলেন। বিল্লপত্র তুলিতে গিয়া গাছের খানিকটা ছাল উঠিয়া আসিল। তখন তাহার এইরূপ অনুভূতি হইল যে তিনি সর্বভূতে আছেন, তা না জানি কত কষ্ট হইল। অমনি আর বিল্লপত্র তুলিতে পারিলেন না। আর একদিন পুষ্পচয়ন করিবার জন্য বিচরণ করিতেছিলেন। এমন সময় কে যেন দপ করিয়া দেখিয়া দিল যে কুসুমিত বৃক্ষগুলো যেন এক একটি ফুলের তোড়া এই বিরাট শিব মন্দির উপর শোভা পাইতেছে, যেন তাহারই অহর্নিশি পূজা হইতেছে। সেই দিন হইতে আর ফুল তোলা হইল না। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতলে পাতাল খুঁজলে, তলাতলে পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। ড্যাং 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 ডাঙায় ডেঙে চালায় আবার সে কোন জোন, ড্যাং 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 ডাঙায় ডেঙে চালায় আবার সে কোন জোন। কবির বলে শোন শোন শোন, কবির বলে শোন শোন শোন। ভাব গুরুর শ্রীচরণ, ভাব গুরুর শ্রীচরণ। ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতলে পাতাল খুঁজলে,
তলা তলে পাতাল খোঁজে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের বারান্দা, পরমহংসদেবের ঘরের পূর্ব দিকে বরাবর বারান্দা, বারান্দার এক ধার উঠানের দিকে অর্থাৎ দক্ষিণ মুখ। এই বারান্দায় পরমহংসদেব প্রায় ভক্ত সঙ্গে বসিতেন ও ঈশ্বর সম্বন্ধীয় কথা কহিতেন বা সংকীর্তন করতেন। এই পূর্ব বারান্দার অপরার্থ উত্তর মুখ। এ বারান্দায় ভক্তেরা তাহার কাছে আসিয়া তাহার জন্মোৎসব করিতেন, তাহার সঙ্গে বসিয়া সংকীর্তন করিতেন। আবার তিনি তাহাদের সহিত একসঙ্গে বসিয়া কতবার প্রসাদ গ্রহণ করিতেন। এই বারান্দায় শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন শিষ্য সমবিহারে আসিয়া তাহার সঙ্গে কত আলাপ করিয়াছেন। আমোদ করিতে করিতে মুড়ি, নারিকেল, লুচি, মিষ্টান্নাদি একসঙ্গে বসিয়া খাইয়া গিয়াছেন। এই বারান্দায় নরেন্দ্রকে দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছেন। আনন্দ নিকেতন, কালীবাড়ি আনন্দ নিকেতন হইয়াছে। রাধাকান্ত, ভবতারিণী ও মহাদেবের নিত্য পূজা, ভোগারাধি ও অতিথি সেবা। একদিকে ভাগীরথীর বহু দূর পর্যন্ত পবিত্র দর্শন, আবার সৌরভাকুল সুন্দর নানা বর্ণ রঞ্জিত কুসুম বিশিষ্ট মনোহর পুষ্পোদ্যান। তাহাতে আবার একজন চেতন মানুষ অহর্নিশ ঈশ্বর প্রেমে মাতোয়ারা হইয়া আছেন। আনন্দময়ী নিত্য উৎসব, নহবত হইতে রাগ রাগিনী সর্বদা বাজিতেছে। একবার প্রভাতে বাজিতে থাকে মঙ্গল আরতির সময়, তারপর বেলা 9টার সময় যখন পূজা আরম্ভ হয়, তারপর বেলা দ্বিপ্রহরের সময়, তখন ভোগ আরতির পর ঠাকুর ঠাকুরানীরা বিশ্রাম করিতে যান। আবার বেলা 4টার সময় নহবত বাজিতে থাকে, তখন তাহারা বিশ্রাম লাভের পর গাত্রোত্থান করিতেছেন ও মুখ ধুইতেছেন। তারপর আবার সন্ধ্যা আরতির সময়, অবশেষে রাত 9টার সময় যখন শীতলের পর ঠাকুর শয়ন হয়, তখন আবার নহবত বাজিতে থাকে। আজকে হোতলা আয়োজিত পাঠচক্রের শেষ নিবেদন
রামকৃষ্ণ শরণম। ओम निरंजनम नित्यम अनंत रूपम भक्तानुकंपाश्रित विग्रहं वै ईशावतारं परमेशमीडं तं रामकृष्णं शिरसा नमामः। रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरणे जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरणे जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे स्वामी जी शरणं स्वामी जी शरणं स्वामी जी शरणं शरणे स्वामी जी शरणं स्वामी जी शरणं स्वामी जी शरणं शरणे जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरणे प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरणे जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे शरणागतहं 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 शरणे प्रभु शरणागतहं 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 शरणे जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो 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 श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमो जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे राम कृष्ण शरणं शरणं
কৃষ্ণ রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে जय श्री गुरु महाराज जी की जय ठाकुर श्री रामकृष्ण परमहंस देव की जय महामाई की जय स्वामी जी महाराज जी की जय गंगा माई की जय बानेश्वर शिव जी की जय श्री श्री मदन मोहन जी की जय श्री श्री मां मृन्मयी सर्वमंगला छिन्नमस्ता माई की जय भगवत भक्त भगवान की जय तु श्री राम कृष्ण। এখানে আমাদের অনুষ্ঠান শেষ হল।